সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা বিভিন্ন সময় ডিজাইন করতে যে বিভিন্ন আইকনের প্রয়োজন হয়, বিশেষ করে ভিজিটিং কার্ড বা বিভিন্ন ব্যানার তৈরি করার সময়। তো সেই আইকনগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখা যাক। এই যে আইকনগুলো, এটা হচ্ছে ওয়াইফাই এর আইকন, তারপর হচ্ছে মেইল বা মেসেজের আইকন যেটি বলেন না কেন, লোকেশন, তারপর হচ্ছে গ্লোব বা ওয়েবসাইটও যেটা আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্যবহার করি বা গ্লোবের ক্ষেত্রেও ব্যবহার করি, এবং ফোন আইকন। তো এই আইকনগুলো আসলে কিভাবে তৈরি করা যায় সেটা আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে আইকনটা তৈরি করব সেটা হচ্ছে ওয়াইফাই এর আইকন। প্রত্যেকটা আইকনে একটা হচ্ছে ফিল কালার দেওয়া আছে, একটা স্টক কালার দেওয়া আছে, অর্থাৎ আউটলাইন করা। তো আমরা দুইটাই দেখব। তো প্রথমে আমরা ওয়াইফাই এর আইকনটা বানানো শিখব। প্রথমে আমি কি করব, একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এটাকে 2 ইঞ্চি করে নিলাম। ওকে, তো 2 ইঞ্চি নেওয়ার পরে এটাকে আমি কপি করব। কপি করে, যেটা আমরা এডিট মেনু থেকেই আপনারা পাবেন, কপি, দেন যেটা আমার কপি করা আছে, দেন পেস্ট ইন ফন্ট, অর্থাৎ কন্ট্রোল এফ। তো এখন আমি এটাকে ছোট করে নেব। ছোট করে নিলাম। ওকে, আপনারা চাইলে অনেক সময় এই ছোট ছোট বড় করতে গেলে এই যে গ্যাপটা, একটা থেকে আরেকটা যে সার্কেলের গ্যাপটা আছে, অর্থাৎ এই যে এখানকার যে গ্যাপটা কম বেশি হয়ে যেতে পারে। তো আমরা এই গ্যাপটা যেন ঠিক থাকে, তো সেটা আমরা নরমালি, এটা হচ্ছে যেন এই গ্যাপটা কম বেশি না হয়ে যায়। তো আমরা কন্ট্রোল জেড দিই। আমরা একটা কপি করে পেস্ট, কন্ট্রোল জেড দিলাম। তো এখন আমরা কি করব, সিলেক্ট করলাম, করে কপি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফন্ট করে রাখলাম। এরপর আমরা যাব ট্রান্সফর্ম, যে ট্রান্সফর্ম দেওয়া আছে, এই ট্রান্সফর্ম, বা আপনার যদি এখানে ট্রান্সফর্ম না থাকে তাহলে আপনার উইন্ডো থেকে ট্রান্সফর্মের যে প্যালেটটা আছে সেটাকে নিয়ে আসতে পারবেন। ট্রান্সফর্ম, তো এই ট্রান্সফর্মে ক্লিক করলে, তো আমরা কি করব, এই সেন্ট্রালি থেকে, এই থেকে আমরা যেহেতু আমাদের যে সার্কেলটা নিয়েছিলাম বা ইলিপস টুলটা নিয়েছি সেটা হচ্ছে 2 ইঞ্চি। তো এটাকে যদি আমাদের এখানে, যেহেতু আমাদের 4টা আছে, 1 2 3 4টা, তো এই 4টাকে আমরা কি করলাম, এই 2 ইঞ্চিকে যদি 4 ভাগ করি, তাহলে এখানে আমার 4 ভাগের, অর্থাৎ প্রথমটা হবে কি 4 ভাগের 3 ভাগ, তাহলে হচ্ছে 1.5। এখানে আমি 1.5 করে দিই। ওকে, হয়ে গেল। ঠিক একইভাবে আবার এই বড়টা, এইটা কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন ঠিক সেম ভাবে আবার এটা 4 ভাগে 2 ভাগ, অর্থাৎ হচ্ছে অর্ধেক হবে, এটা হচ্ছে 1 ইঞ্চি। ঠিক আবারও এটা 1 ইঞ্চি, ইন্টার। আবারও আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে আমি তাহলে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ হচ্ছে 0.5। এভাবে নিলে আমার দেখেন প্রত্যেকটার গ্যাপটা সমান আছে। যদি আমি হাত দিয়ে ম্যানুয়ালি নিতে চাই সেক্ষেত্রে আমার ওই গ্যাপটা কম বেশি হয়ে যায়। ওকে, তো আমার নেওয়া হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে আমার যেহেতু 4টা আছে, 4টার মধ্যে শেষের যেটা থাকে সেটাকে আমি, এগুলো সবগুলো কিন্তু স্টক, সবগুলো স্টক। তো আমি যে একবারে শেষেরটা 4 নম্বরটা শিখব, আমি এটাকে স্টকটাকে আমি ফিল পরিণত করব। স্টকটা ফিল, যেহেতু আমাদের দেখেন এখানে ফিল কালার দেওয়া আছে। ওকে, তো আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করে আমি গাইড নিয়ে নেব। তো গাইড গুলো আসতে হচ্ছে আমি কি কন্ট্রোল আর প্রেস করলে আপনার রুলারটা চলে আসবে। এরপর এটাকে দুইটা গাইড কি করব, আমি এই সেন্টার দিয়ে দেব, সেন্টার বরাবর। ওকে, ঠিক একইভাবে আমি এখান থেকেও একটা নিব। দেখি আমার সেন্টারে হয়ে গেছে কিনা, জুম করে দেখবো আমরা।
তো এটা একটু সরে গেছে, দুইটাই একটু সরে গেছে, সেটাকে আমরা ঠিক সেন্টারে আমরা প্লেস করব। সরি, এবং এটাকেও আমরা সেন্টারে নিয়ে গেলাম। ওকে, তো এটা নিয়ে গেলাম। এরপর আমার কাজটা হচ্ছে আমি একটা লাইন সেগমেন্ট টুল নেব। যে লাইন সেগমেন্ট টুল থেকে এই যে সেন্টার থেকে আমি শিফট প্রেস করে একটা লাইন নিব। অর্থাৎ আমার এই লাইনটা কত ডিগ্রি আছে, 45 ডিগ্রিতে আছে, 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে একটা নিলাম। ঠিক একইভাবে আবার আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব, এই পাশে একটা। তো দুইটা নিলাম, কিন্তু আমার এই লাইনগুলো আমার স্টপ দেওয়া নাই, এজন্য দেখা যাচ্ছে না। ওকে, তো এখন আমার যে কাজগুলো কি করব সেটা হচ্ছে এই পুরোটা সিলেক্ট করে আমি এটাকে কি করে নেব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এক্সপ্যান্ড করে আমার কাজ হচ্ছে আমি এই সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, এই শেপ বিল্ডার টুলসটি নেব, শেপ বিল্ডার টুলসটি নিয়ে, তো আমার দরকার হচ্ছে এই অংশটুকু, আমি বাকি অংশটুকু অল্টার চেপে ধরে ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেল আমার। এখন আমি কি করব, এই লাইন সেগমেন্ট টুলটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দিলাম। ওকে, তো আমার এটা হয়ে গেছে। এখন এখন আমার কি করতে হবে, আমি এই কি বলা হয়, এই শেপগুলোর স্ট্রোকটা বৃদ্ধি করে দিব, শেপটার স্ট্রোকটা বৃদ্ধি করে দিব। আমাদের যদি এখানে শেপ নাই, স্ট্রোক নাই, স্ট্রোকটা একটু বাড়াই দিই। ওকে, দেখেন বেড়ে গেল। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমার তো লোগোটা মোটামুটি হয়ে গেছে, আমি এই গাইডগুলো তুলে দিই, ডিলিট করে দিই। তো দেখেন আমার এখানে পার্থক্য হচ্ছে, আমার এই কর্নারগুলো কার্ভ আছে, অর্থাৎ রাউন্ড করে করা আছে। তো সেটা কি করলাম, আমি সিলেক্ট করলাম, করার পরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে আমার এখন দেখেন প্রত্যেকটা, এখন যেখানে একটা ধরে যদি আমি রাউন্ড দিই, দেখেন সবগুলো আমার রাউন্ড হয়ে গেছে। তো হয়ে গেছে আমার আমার ওয়াইফাই আইকনটা হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করে কি করব, আমি পাথ ফাইন্ডার থেকে ইউনিটি, সিলেক্ট অবজেক্ট, আবার এক্সপ্যান্ড, দেন এখন আমি ইউনিটি করে দিলাম। ওকে, আমার হয়ে গেল। এখন এটাকে আমি আউটলাইন করতে চাইলে এটা আমি কপি করে রাখলাম, সরি, সিলেক্ট করে সিলেক্ট দেন ইউনিটি। ওকে, এখন আমি এটাকে কপি করে রাখলাম। এটাকে যদি আমি সিলেক্ট করে আমি এখানে এই অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোকে যদি ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি স্ট্রোকটা ফিল্ডটাকে নাম করে দিয়ে স্ট্রোক দিয়ে দিলাম, আমার এখানে আউটলাইন হয়ে গেল। এইভাবে খুব সহজেই আমি কি করতে পারবো, এই ওয়াইফাই এর লোগোটা তৈরি করতে পারবো। এটা আমাদের গেল। এরপরে আমাদের আছে কি, ইমেলের আইকন। ইমেল, যেটা আমরা ইমেল বা মেসেজ যেটাকে বলি না কেন, এটা এটাও খুব সহজে আমরা তৈরি করতে পারবো। এটা হচ্ছে, প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল নেব। তো রেক্ট্যাঙ্গেল যেহেতু আমার ইমেলের আমার প্রস্থটা বেশি থাকে এবং হাইটটা কম থাকে, তো আমি এখানে 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিলাম। আচ্ছা, প্রথমে বলে রাখি যে আইকনগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট সাইজ নেই, কখনো ছোট কখনো বড়, এটা আপনাদের প্রয়োজন অনুসারে ছোট বড় করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই। ওকে, এখন আমি এটা নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, একটি লাইন সেগমেন্ট টুল নেব। এখানে লাইন সেগমেন্ট টুল নিয়ে জুম করে নিই।
আমি কি করবো, লাইন সেগমেন্ট টুল নিব, নেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে, আচ্ছা প্রথমে উপর থেকে নেই, আমি উপর থেকে এই যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি লেফট বাটন চেপে ধরে আমি একটা লাইন নিলাম, শিফট চেপে ধরে লাইন নিলাম। ঠিক একইভাবে উপর থেকে একটি লাইন নিলাম, আবার একইভাবে আমি নিচ থেকে শিফট চেপে ধরে একটি লাইন নিলাম, আবার এই একইভাবে এই কর্নার থেকে শিফট চেপে ধরে একটি লাইন নিলাম। ওকে, তো এখন আমার কি করব, তো যে অংশটুকু আমার প্রয়োজন, অর্থাৎ হচ্ছে আমার এই অংশগুলো তো আমার অতিরিক্ত নিয়েছি, এই অংশগুলো আমি ডিলিট করব। সেই জন্য কি করতে হবে, আমি এই সবগুলো সিলেক্ট করব, শিফটের ভিতরে এক এক করে সবগুলো সিলেক্ট করলাম। করার পরে শেপ বিল্ডার টুলসে যাব, শেপ বিল্ডার টুলস যে অল্টার চেপে ধরে এই অংশটুকু ক্লিক করব, বাহিরের অংশটুকু ক্লিক করলো, ক্লিক করলে আমার বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, এখন একটি বিষয় দেখেন, আমার এই জায়গায় একটু গ্যাপ আছে, এই গ্যাপটা আবার কি করব, আমি এই দুইটি লাইন সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কি করব, কন্ট্রোল জে প্রেস করলে আমার দেখেন লাইনটা জয়েন্ট হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো লাইনটা এখন আমার একটি শেপে বা একটি লাইনে পরিণত হয়ে গেছে, অর্থাৎ দুইটি মিলে একটিতে পরিণত হয়ে গেছে। আচ্ছা, এখন আমার তো এখানে একটু রাউন্ড করা আছে, এই রাউন্ডটা করব কিভাবে, আমি এই পয়েন্টটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পর যতটুকু রাউন্ড করার দরকার অতটুকু রাউন্ড করে নিলাম। ওকে, হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় রেক্ট্যাঙ্গেল যেটা আছে সেই রেক্ট্যাঙ্গেলটাও কর্নারটা একটু কার্ভ করে থাকে। এখন আমরা দেখা যায় এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে আমাদের, সেই রেক্ট্যাঙ্গেলটি এই যে কর্নার গুলো একটু কি থাকে, রাউন্ড করা থাকে। আমি রাউন্ড করতে হলে আমি কি করব, শুধুমাত্র জাস্ট এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম, করার পর ডিরেক্ট সিলেকশন টুল, করার পরে এখন দেখেন আমার এই যতটুকু আমার এটাকে রাউন্ড করা দরকার ততটুকু আমি রাউন্ড করে দিলাম। দেখেন কতটুকু কিন্তু আমার রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, রাউন্ড হয়ে গেছে, কিন্তু এখন আমার এখানে এই যে বাহিরে একটু অংশ বের হয়ে গেছে, এখন পুরোটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমার ওই পাথফাইন্ডার টুলস দিয়ে যতটুকু আমার দরকার নেই অল্টার চেপে ধরে ডিলিট করে দিই। দেখেন আমার হয়ে গেছে। তো এখন এটাকে আমি কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, করার পরে এখন আমি এটাকে কি করব, ইউনিটি করে দেব, অর্থাৎ আবার একটি শেপে পরিণত হয়ে গেল। এখন এটাকে আবার যদি আউটলাইন করতে চাই করব, আমি অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, দেন আমি কি করব, এটাকে স্ট্রোক কালার দিতে। ওকে, হয়ে গেল। তো এই গেল আমার মেইল বা মেসেজের আইকন। এরপর আসি আমরা লোকেশন আইকন। লোকেশন আইকনটা খুবই ইজি, খুব সহজেই করা যায়। তো এই লোকেশন আইকনটা করতে গেলে আমাকে কি করতে হবে, একটি পলিগন টুল নিব। আমি আসলে কি পলিগন টুল ব্যবহার করে আমরা লোকেশন আইকন করব। পলিগন টুলে কয়টা থাকে আমার মূলত দেখেন, আমার কর্নার আছে 6টা। আমরা তো জানি যে আসলে এই কোণগুলো কর্নারগুলো কম বেশি করা যায়, বৃদ্ধি বা কমানো যায়। তো সেটা কমাবো কিভাবে, আমরা এই আপ অ্যান্ড ডাউন অ্যারো তাই আমরা জানি। তো আমি এই ডাউন অ্যারো প্রেস করে একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ নিয়ে এটাকে কি করবো, ত্রিভুজ নিব অবশ্যই শিফট চেপে ধরে, যেন এদিক ওদিক না মুভ করে। ওকে, ত্রিভুজ নিলাম। এখন ত্রিভুজটি একটু নিচে নামায় নিয়ে আসি। ওকে, এই ত্রিভুজটা কি করব, আমি এখন সিলেক্ট করে আমি এটাকে 180 ডিগ্রিতে রোটেট করব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা জানি রোটেট টুল যাব, রোটেট টুলে যে আমি ডাবল ক্লিক করলেই কত ডিগ্রি আমি রোটেট করব, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, তোমরা দেখেন 180 ডিগ্রিতে আমার রোটেট হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি কোথায় যাব, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর দেখেন আমার এই সব পুরোটাই সিলেক্ট কৃত অবস্থায় আছে। তো
আমি এই উপরে দুইটি কর্নারটা সিলেক্ট করব, নিচেরটা না কিন্তু, শুধু উপরে দুইটি কর্নার। এখন আমি এই দুইটি কর্নার ধরে আমি টান দিই, একবার শেষ পর্যন্ত টান দিই, দেখেন আমার কার্ভ হয়ে গেল। তো আমার আইকনটা মোটামুটি হয়ে গেছে। কিন্তু এখন এটাকে আমি ফিল কালার দিই। ওকে, এখন আমি কি করব, একটি এলিপস টুল নিব। এলিপস টুলটা কোথা থেকে নেব, এই সেন্টার থেকে, এর সেন্টার থেকে একটি অল্টার শিফট চেপে ধরে একটি এলিপস টুল নিলাম। যেহেতু এটা ব্ল্যাক, আমি একটু কালার চেঞ্জ করে দিই, রেড নিলাম আপাতত। ওকে, তো দেখেন আমি তো একটি রেড একটি এলিপস টুল নিলাম। ওকে, এখন কি করব, দুটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যাব কোথায়, সাবট্রাক্ট বা মাইনাস ফন্ট ক্লিক করব, দেন মাইনাস ফন্ট করে দিলাম, আমার লোকেশন আইকনটা হয়ে গেল। আবার চাইলে আপনারা এটাকে একটু কপি করে নিয়ে আউটলাইন স্ট্রোক যেটাকে বলি আমরা, সেটাকে আউটলাইনটা আমি করে দেব, অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক, সরি সিলেক্ট করা নাই, আউটলাইন হয়ে গেল। এটাকে স্ট্রোক বাড়াই দিই। ওকে, খুব সহজেই আমি এটা করে ফেলতে পারলাম। তো আমার হয়ে গেল এখন আমার লোকেশন আইকন। তো এটাকে আমি একটু ছোট করে সাইডে রেখে দিই। এরপরে আমাদের যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে গ্লোবাল যে আইকনটা আছে সেটা। তো এটা করতে হলে আমাকে কি করতে হবে, এখানে আমরা একটি এলিপস টুল নিব, ক্লিক করলাম, করার পর এখানেও আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা এলিপস নিলাম, স্ট্রোক বাড়াই দিই, 5 করে দিলাম। ওকে, করে নিই। আচ্ছা, তো এখন আমি একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা এলিপস টুল নিলাম। তো এখন কি করব, আমি এই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা এলিপস টুল নিয়ে একটি লাইন সেগমেন্ট টুল নিব। ওর থেকে শিফট চেপে ধরে একটি লাইন সেগমেন্ট টুল নিলাম, সিলেকশন, সেন্টার, সেন্টার। ওকে, তো সেন্টারে আছে। তো এখন আমি কি করব, একটি এলিপস টুল নিলাম, নেওয়ার পর একটি লাইন সেগমেন্ট টুল নিলাম মাঝামাঝি, এবং এটাকে কপি করব। এটা আমার হরিজন্টালি আছে, একটি ভার্টিক্যালি আমি নিব একটা। তো আমি এটাকে সিলেক্ট করে আমি যাব কোথায়, রোটেট টুলে যদি যাই, ডাবল ক্লিক করলাম, কত ডিগ্রিতে এখানে রোটেট করব, 90 ডিগ্রি। ঠিক আছে, কপি, দেখেন আমার 90 ডিগ্রিতে একটা কপি হয়ে গেল। ওকে, আচ্ছা, দেন আমি এটারই আরো দুইটা নিব। তো এটাকে কাজ করার জন্য মূলত আমার এই দুটো লাগবে না, কিন্তু এই দুইটির সাহায্যে আমি মূলত এটাকে ডিজাইন করব। আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করে কপি করলাম এখানে একটা, এবং শেষে একটা নিয়ে গেলাম, একবারে শেষের দিকে। ওকে, নিয়ে গেলাম। ঠিক একইভাবে এই উপরেও আমি কটি নেব, দুইটি নেব, একটি, দুইটি। এটা আমার ঠিক মতো হয়েছে কিনা। ওকে, ওকে, তো এখন আমি এই লাইনগুলোকে অ্যালাইন করব, অর্থাৎ যে মাঝের যে গ্যাপগুলো যেন সমান হয় সেটা ঠিক করব। সেটা ঠিক করতে হলে আমি কি করতে, এই তিনটি লাইনে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হরিজন্টালি ডিস্ট্রিবিউট লেফটে যদি ক্লিক করি, দেখেন আমার তিনটাই কিন্তু সমান গ্যাপে চলে আসছে। ওকে, ঠিক একইভাবে আমি ওই উপর তিনটা সিলেক্ট করলাম, করার পরে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার যখন করলাম, বাস আমার এখন গ্যাপগুলো সমান হয়ে গেছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে আমি এই এলিপস টুলটা এটা কপি করব, জাস্ট কন্ট্রোল সি এবং পেস্ট ইন ফন্ট করে আমি এটাকে এলিপসটাকে আমি এইখানে আপাতত এনে রেখে দিলাম। ঠিক আছে, রাখার পরে আমি কি করব, এখানে স্কেল টুলটা আছে না, স্কেল টুল, এখানে ক্লিক করব। আচ্ছা, স্কেল টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে
এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাকে কি হবে দেখেন, ইউনিফর্ম প্রথম যে আছে সেটা হচ্ছে কি হবে, আমি কি করব এটাকে, তো নরমালি থাকবে হচ্ছে 100% থাকে, দেখেন নরমালি 100% থাকবে। তো এটাকে যখন আমি অল্টার চেপে ধরে ক্লিক করব, করার পরে এই 100%টাকে আমি কি করব 125 অর্থাৎ 125% করে দেব, করে দিয়ে ওকে কি করলাম 125% করে দিলাম। ওকে, দেন আবার এটাকেই কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমি কি করব এটাকে আবার এর মতনই এই উপরে এখানে নিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পরে ঠিক সেম ভাবে আবার স্কেল টুলটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, করার পরে আবার ঠিক এই 125% যেটা থাকবে সেটা আমি কপি করলাম। ওকে, এখন আমার মোটামুটি দুইটা হয়ে গেছে। এখন আমার যেগুলো অপ্রয়োজনীয় জিনিস বা যেটা লাগবে না সেটা আমি ডিলিট করে দেবো, যেমন এই লাইনগুলো আমি ডিলিট করে দেব, ডিলিট ডিলিট। তো এখন আমার কাজ হচ্ছে এখন যেগুলো আছে সবগুলো আমার প্রয়োজনীয়। আমি কি করব যে এটাকে আগে নেই, এটা কপি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যাব কি রিফ্লেক্ট টুলটা ইউজ করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাব হচ্ছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে আমি যে সেন্টার আছে না, এই সেন্টারে আমি অল্টার চেপে ধরে সেন্টারে ক্লিক করব, অল্টার চেপে ধরে সেন্টারে। ওকে, এখন আমি যাব হচ্ছে এটাকে ভার্টিক্যালি যাব, ভার্টিক্যালি দেন কপি। তো আমার ভার্টিক্যালি কপি হয়ে গেল। ঠিক একই ভাবে এই উপরেরটা সিলেক্ট করে এই উপরেরটা সিলেক্ট করার পরে আবার রিফ্লেকশন টুলে যাব, যাওয়ার পরে আবার অল্টার চেপে ধরে সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করার পর এখন আমি হচ্ছে হরিজন্টালি যাব, এর আগে করলাম ভার্টিক্যালি, এখন আমি হরিজন্টালি দেন কপি। আমার দেখেন হরিজন্টালি এবং ভার্টিক্যালি কপি হয়ে গেল। এখন আমি পুরোটাই সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলসে যাব, যাওয়ার পর অল্টার চেপে ধরে আমার অপ্রয়োজনীয় অংশটাকে রিমুভ করে দেব। ওকে, তো দেখেন আমার পারফেক্টলি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, দেন আমি যাব কোথায়, এই পাথফাইন্ডার থেকে ইউনিটি অর্থাৎ একটিতে পরিণত করে নিলাম। দেন আমি চাইলে এটাকেও আউটলাইন করতে পারবো, এটাকে কপি করে রাখি, কপি করে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্টপ, দেন এটাকে স্টপটা দেব। ওকে, তো আমার হয়ে গেল গ্লোবাল আইকন। তো এরপরে আমার যে অংশ যেটি আমি আজকে তৈরি করবো সেটা হচ্ছে ফোন আইকনটি। তো এই ফোন আইকনটা তৈরি করতে গেলেও আমি এই ইলিপস টুল দিয়ে আমি তৈরি করব। ওকে, আমি একটি আবার ইলিপস টুল নিলাম, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেই। ওকে, নেওয়ার পরে কি করব আমি এখানেও আমি কন্ট্রোল সি অর্থাৎ কন্ট্রোল এফ, আপনারা চাইলে কিন্তু এই এডিট থেকেও কপি করে পেস্ট ইন ফন্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি কপি করছি এবং পেস্ট ইন ফন্ট করলাম, করার পরে এখন আমি ঠিক সেম ভাবে আগের মতনই এই ট্রান্সফর্মে যাব। এই ট্রান্সফর্মে গেলে হবে কি, ট্রান্সফর্মে যাওয়ার পরে দেখেন আমার এখানে এই এতটুকু লক্ষ্য করে এদিকে 9টি এবং মাঝে একটি আমার পয়েন্ট আছে। তো এই অবস্থায় আমি কি করব, এই পয়েন্টটি দেখেন, এখন এই সাদাটা দেখেন আমার কি আছে রেফারেন্স, যেটাকে আমরা রেফারেন্স পয়েন্ট বলি, এই রেফারেন্স পয়েন্টটা মাঝে আছে। এখন এখন আমি যদি এটাকে রেফারেন্স পয়েন্টটা কি করব, আমি এই কর্নারের মাঝে অর্থাৎ লাস্টের লাইনের মাঝেরটা আমি সিলেক্ট করব, করার পরে 4 ভাগ করলে আমার এক অংশ হয় 0.5, ঠিক নিচেও আমি 0.5 ক্লিক করলাম, দেন ওকে। এখানে আমার এখানে একটা চলে আসলো। ঠিক একই ভাবে আবার সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফন্ট। ঠিক একই ভাবে এখন আমরা কি করছি, এর আগে করছি আমরা হচ্ছে
এই ডান দিকেরটা এখন করব হচ্ছে উপরে, অর্থাৎ রেফারেন্স পয়েন্টটা আমি উপরে সেট করব, উপরেরটার মাঝে। করার পরে ঠিক একই সাইজের 0.5 ইঞ্চি এবং 0.5 ইঞ্চি ইন্টার। ওকে, তো হয়ে গেল আমার। এখন আমি কি করব, এটাকে রোটেট করব। এই রোটেট করতে হলে আমি রোটেট টুলে যাব, যাওয়ার পরে আমি ডাবল ক্লিক, রোটেট টুলে ডাবল ক্লিক করলে আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। ওকে, করার পরে এখন আমার কাজ হচ্ছে এই যে ইলিপস টুলটা আছে এটাকে আমি আবার কপি করে পেস্ট ইন ফন্ট করব। কোথায়, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট করার পরে এখন আমার এই রেফারেন্স পয়েন্টটা কোথায় যাব, মিডিলে দেব। রেফারেন্স পয়েন্টটা মিডিলে দেওয়ার পরে এখন আমি এটা 4 ভাগে 3 ভাগ অর্থাৎ 1.5 দিব। এখানে 1.5 দিলাম, দেন এন্টার দিলাম। ওকে, তো হয়ে গেছে। এখন আমি অন্য একটা টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে আমার পলিগন টুল ব্যবহার করব। এই পলিগন টুল, নরমালি পলিগন টুলে থাকে হচ্ছে 6টা কর্নার থাকে, ঠিক আছে। তো আমি কি করব, পলিগন টুলটা এখানে যখন নিব তখন আমি 5টা কর্নার নিব, অর্থাৎ আমি এই সেন্টার থেকে মাউসের লেফট বাটন চেপে ধরলে দেখেন আমার কয়টা আছে এখন, 6টা। এটাকে আমি আগে 5টা করে নিই, ডাউন অ্যারো প্রেস করলে আমার 5টা কর্নার হয়ে গেল। এখন এই অবস্থায় আমি শিফট চেপে ধরবো, কিবোর্ড থেকে শিফট চেপে ধরলে দেখেন আমি বড় করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ দেখবো আমার এই যে মাঝের যে সার্কেলটা আছে সেই সার্কেলটা যে সে টাচ যখন করবে তখন আমার ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বড় করব। এখন দেখেন আমার টাচ করছে, এখন আমি আগে মাউস ছেড়ে দিব, তারপর শিফট ছেড়ে দিলাম। ওকে, এখন আমি কি করব, এটাকে মোটামুটি আমার কাজ হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করব পুরোটাই সিলেক্ট করার পরে দেন আমি শেপ বিল্ডার টুলসে যাব, অল্টার চেপে ধরে এগুলো আমার যে দরকার নেই সেটা ডিলিট করে দিই। অল্টার চেপে ধরে ডিলিট ডিলিট ডিলিট, ডিলিট করে দিচ্ছি, এখন আমি এটাকে শেপটা বিল্ড করে দিই। ওকে, আমার আইকন কিন্তু হয়ে গেছে। এখন যেটা এই কর্নারটা একটু কার্ভ থাকে, অর্থাৎ একটু রাউন্ড করা থাকে, সেটা আমি যদি এখন ডিরেকশন সিলেকশন টুল সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যতটুকু কার্ভ থাকে একটু আমি এটাকে একটু রাউন্ড করে দিই, যতটুকু দরকার। আচ্ছা, রাউন্ড হয়ে গেল। ওকে, আমার ফোন আইকনটা হয়ে গেছে। এখন আমি ম্যাক্সিমাম আমাদের আইকন গুলোতে কি থাকে, ফোনের যে আইকনটা আছে সেটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা থাকে। ওকে, আমি এটা করে দিলাম। এখন এটাকে যদি আমি আউটলাইন করতে চাই ঠিক একইভাবে সিলেক্ট করে এটাকে আমি এক্সপ্যান্ড করে নিলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ হচ্ছে আউটলাইন স্টপ, আর এটাকে চাইলে আমি এটাকে যেতে স্টক দেওয়া আছে এটাকে আমি কালার দিয়ে দিই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন।